দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আছেন। যেমনটি দেখছিলেন আমরা ইতিমধ্যে ঢাকা কলেজের যে প্রশাসনিক ভবন আছে সেই প্রশাসনিক ভবনে ছিলাম। এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে প্রশাসনিক ভবনে ঢাকা কলেজ প্রশাসনকে অবরুদ্ধ করে তারা ইতিমধ্যে বিক্ষোভ মিছিল করেছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা নামে যত প্রহসন সেগুলা শিক্ষার্থীরা রুখে দিবে, এমনটাই বলছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আমাদের মেন হচ্ছে মূলত অধ্যাদেশের দাবি অনতিবিলম্বে দিতে হবে এবং আমাদের শিক্ষকরা গতকালকে যে দ্বিচারিতা মনোভাব নিয়ে ইংরেজির সামনে গিয়ে তারা আন্দোলন করছে সেই আন্দোলনের প্রতিবাদ স্বরূপ আমরা হচ্ছে আজকে কোনো অবস্থান পরবর্তী কর্মসূচি কবে দেওয়া হবে? আমাদের কর্মসূচি আপাতত পরবর্তী কি হবে সেটা ডিপেন্ড করতেছে সরকার থেকে আমাদেরকে যে সোমবারের আলটিমেটাম আমরা দিয়েছি সেই ডিসিশনের মাফিকে সরকার থেকে কি ডিসিশন আছে, সরকারের ডিসিশনের উপর রাষ্ট্রের ডিসিশনের উপর আমরা হচ্ছে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। আপাতত এইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা যে টাইম দিয়েছি এই টাইমের মধ্যে আশা করি সরকার অধ্যাদেশ ঘোষণা করতে পারবে। আরেকটা কথা, সর্বোচ্চ 24-এ যখন আমার ছাত্ররা রাস্তায় মরতে ছিল তখন এই শিক্ষকরা এসি রুমে বসেছিল, কিন্তু আজকে যখন শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি তখন তারা এই জিনিসটাকে আন্দোলন করে। মানে আমার যখন 24-এ লাস্ট পড়তেছে তখন তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে না, তখন তাদের সরকারের হাতে বাধা। আর আমার শিক্ষা নিয়ে যখন উন্নতির দিকে যাচ্ছে শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি পড়ছে তখন তারা এই জিনিস দিকে সমাবেশ করতে পারে। মানে আমরা কি মানে আমরা কি হচ্ছে গিয়ে রাষ্ট্রের শিক্ষার্থী না? আমাদেরকে নিয়ে এভাবে ফুটবলের মতো ব্যাডমিন্টনের মতো খেলা হচ্ছে, একবার এপারে একবার ওইপারে। এখন বলতেছে তারা দাবি করতেছে ন্যাশনালে যাওয়ার জন্য। তারা হচ্ছে 2017 সালে কেন আন্দোলন করলো না? এই হচ্ছে গিয়া এই অযৌক্তিক 7 কলেজকে যে ঢাবিতে অধিভুক্ত করা হলো এবং শিক্ষার্থীদেরকে হেনস্থা স্বীকার করা হলো 2 বছর আমাদের সিনিয়রদের শাসন চলেছে, তখন তো তারা কোনো কথা বলে না। এখন যখন তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ছে, বিশেষ ক্যাডেটের চাকরি নিয়ে টানাটানি পড়ছে, তারা এখন ঢাকা কলেজের ঐতিহ্যবাহী ক্যাম্পাসের মধ্যে ইন্টারমিডিয়েট এবং অনার্সের মধ্যে সংঘর্ষ বাধা দিচ্ছে, যেখানে ইন্টারমিডিয়েট চলে উচ্চ মাধ্যমিক এবং মন্ত্রণালয়ের মাধ্যমে আর বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে। আমাদের যখন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হবে তখন আমাদের পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ওইটার সাথে আমাদের উচ্চশিক্ষার কোনো সম্পর্ক নাই, উচ্চ মাধ্যমিকের কোনো সম্পর্ক নাই। কিন্তু তারা ভুল বুঝিয়ে শিক্ষার্থীদেরকে আমাদের পিছনে লেলিয়ে দিছে যাতে তাদের চাকরিটা বজায় থাকে, তারা যাতে এই ক্যাম্পাসে এসি রুমে বসে ক্লাস করতে পারে, তারা যাতে ঢাকা শহরে যে সেটেল হয়েছে এই সেটেল জীবন পর্যন্ত তারা মরে যেতে পারে। কিন্তু আমরা বলতে চাই শিক্ষা আমাদের নাগরিক অধিকার। শিক্ষা যদি আমাদেরকে না দেওয়া হয় সরকারের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে, তাহলে আমরা এই অবৈধ সিন্ডিকেট এবং অবৈধ ক্যাডারদেরকে উৎখাত করতে বাধ্য হব। দর্শক যেমনটি দেখছিলেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে প্রশাসনিক ভবন তারা অবরুদ্ধ করে তাদের কর্মসূচি পালন করছিলেন। এটি ছিল এখানকার সর্বশেষ খবর।